বেঁচে থাকতে যেন মেয়েটাকে খুঁজে পাই। আমি চাইছি যে জীবদ্দশা অবস্থা যেন মেয়েটাকে খুঁজে পাই। বেঁচে থাকতে যেন মেয়েটাকে খুঁজে পাই। নিখোঁজ মেয়ের খোঁজে বুকে পিঠে প্ল্যাকার্ড লাগিয়ে ঘুরে বেড়ানোর দিন কি এবার শেষ হবে? যার কথা বলা হচ্ছে তিনি হলেন নিখোঁজ মেয়ের সন্ধানে দিন রাত এক করে বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ানো আসল হিরো বাবা অর্ধেন্দু সিংহ। সিউড়ির ডাঙ্গালপাড়ার বাসিন্দা অর্ধেন্দু সিংহের মেয়ে অমৃতা সিংহ 4 মাসের বেশি সময় ধরে নিখোঁজ। তাকে খুঁজতে অর্ধেন্দুবাবু এত বয়সেও হন্তদন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর এবার মেয়েকে খুঁজে পাওয়ার আশায় সেই বাবাকেই দেখা গেল মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হতে। অর্ধেন্দুবাবু কাঁদতে কাঁদতে জানিয়েছেন, জীবনদশায় যেন মেয়েটাকে খুঁজে পাই, বেঁচে থাকতে যেন মেয়েটাকে খুঁজে পাই। কেউ কোনো সন্ধান দিতে পারছে না, আর সেই কারণেই তিনি জগন্নাথ বাবুর দরবারে এসেছেন। মেয়েটাকে যাতে খুঁজে পাই তার সন্ধান কিছু খবরে তো কিছু করতে পারছি না। 4 মাস ধরে দৌড়ে বেড়াচ্ছি সব জায়গায়, এখনো পর্যন্ত কোনো খবর আমি পাইতে পারিনি। থানা, পুলিশ, সিআইডি সব কিছু করছে, কিন্তু কেউ আমাকে কোনো রকম ভাবে খুঁজে দিতে পারেনি, এবং কোথায় মেয়েটা নেমেছে সেটাও আজ পর্যন্ত আমি খুঁজে পাইনি। আমি চাইছি যে জীবদ্দশা অবস্থা যেন মেয়েটাকে খুঁজে পাই। বেঁচে থাকতে যেন মেয়েটাকে খুঁজে পাই। আমি এসছি জগন্নাথ চট্টোপাধ্যায়ের দরবারে, ওনাকে বলে যদি মুখ্যমন্ত্রীর দরবারে আমি আবার যাবো, ওখানে তো আমার একটু যাওয়া খুব অসুবিধা, সেই জন্য আমি যেতে চেষ্টা করছি তাড়াতাড়ি যদি হয়, গিয়ে যেন দেখা করতে পারি, কথা বলবো আরো, সেটাই আমার আশা। 4 মাস প্রায় হয়ে গেল, 4 মাস হয়ে গেল, আমি এখন পর্যন্ত কোনো রকম হদিশ করতে পারছি না। ওটা আমার মেয়ে নয়। আর তারপরে অনেক ভুয়ো খবর এসছে, আমি সব জায়গায় দৌড়ে বেরিয়েছি, থানা থেকে আমাকে অনেক হেল্প করেছিল, গাড়ি ফাড়ি দিয়েছিল, কিন্তু আমি কোনো জায়গায় সন্ধান করতে পারিনি। এখনো চেষ্টা করে যাচ্ছি, আমি নিজে মোটরসাইকেল নিয়ে পোস্টার লাগিয়ে গ্রামে গ্রামে সব জায়গায় আমি দৌড়ে বেড়াচ্ছি, কিন্তু আমার কোনো হদিশ করতে পারছি না। আমি দরবারে এসেছি, যদি কোনো সুরাহা পায়, যদি কোনো রাস্তা পায়, তাহলে আমি সেভাবে দৌড়ে বেড়াবো। থানা পুলিশ সেইভাবে আমাকে সহযোগিতা করতে পারবে, ওনারাও আমাকে সহযোগিতা করতে পারবে যদি কিছু করার থাকে। আশাবাদী, আমি 100% আশাবাদী আছি যে আমার মেয়েকে আমি ফিরে পাবো, যেন বেঁচে থাকা অবস্থায় যেন মেয়েকে দেখতে পাই। নিখোঁজ মেয়েকে খুঁজে পেতে যখন অক্লান্ত পরিশ্রম করে চলেছেন বাবা, যখন তিনি মন্ত্রীর শরণাপন্ন, সেই সময় জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন মিসিং লিঙ্ক কিছু না থাকার কারণেই এমন সন্ধান পেতে সমস্যা হচ্ছে। তবে তিনি আশাবাদী দেরি হলেও অমৃতাকে হয়তো খুঁজে পাওয়া যাবে। আমি স্থানীয়ভাবে পুলিশ সুপারের সঙ্গে এবং সিআইডির মিসিং স্কোয়াডের সঙ্গে বরাবর যোগাযোগ রেখে চলেছি। সিআইডিও খুঁজছেন, কিন্তু সমস্যা একটাই হয়ে গেছে, যেটা আমি ওনার বাবাকেও বুঝিয়ে বলেছি, যে কোনো মিসিং লিঙ্ক নেই। মানে যা যা লাগে, একটা ফোন, একটা এটিএম কার্ড, একটা কোনো পরিচয়পত্র, কোনো কিছুই তার সঙ্গে ছিল না বলে তার বাবাই দাবি করেছে। কিন্তু তারপরেও তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে। সিআইডির মিসিং স্কোয়াড তারা সারা ভারতবর্ষের যে নেটওয়ার্ক, সারা ভারতবর্ষের এভাবে মিসিং পার্সনদের খুঁজে বের করা নেটওয়ার্কে পুরো বিষয়টি দিয়েছেন, এবং আমি আশাবাদী যে সময় একটু লাগলেও নিশ্চিতভাবে তার মেয়ে কোথায় রয়েছেন, কিভাবে রয়েছেন, তা খোঁজ পাওয়া যাবে। মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের এমন আশ্বাসের পরেই সিউড়ি তথা রাজ্যের বাসিন্দারা অর্ধেন্দুবাবু যেন নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন। দয়মন্তীর মতো হয়তো খুব তাড়াতাড়ি অমৃতাও ফিরবে বাবার কাছে, হয়তো খুব তাড়াতাড়ি সব কষ্ট দূর হবে অর্ধেন্দুবাবুর।